হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি থেকে মিরপুর ইসিবি চত্বর পর্যন্ত যাব একটা কাজে। আমি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে হতে রওনা দিলাম আমার বাইক নিয়ে। আমি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট দিয়ে বের হলাম। বের হয়ে হাতের ডান দিকে টার্ন নিয়ে হাতের বাম দিকে যাব। হাতের বাম দিকে ঢাকা ভার্সিটি, হাতের ডানে হচ্ছে ছেলেদের হল শহীদুল্লাহ হল। এখন আমি শহীদুল্লাহ হলের সামনের স্পিড ব্রেকারকে অতিক্রম করছি। সামনেই ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীদের বহনকারী পিআরটিসির লাল বাসগুলো দেখা যাচ্ছে। পিআরটিসির এই লাল বাসগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। দোতলা বাসগুলো আসলে দেখতে অনেক সুন্দর। এখন যাচ্ছি ঢাকা ভার্সিটির কার্জন হলের সামনে দিয়ে। কার্জন হলের ছাত্রছাত্রীদের নেয়ার জন্য ঢাকা ভার্সিটির বাসগুলো কার্জন হলের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি দোয়েল চত্বরের সামনে যাব। দোয়েল চত্বরের সামনে দিয়ে সামনের ডান দিকে টার্ন নিয়ে আমি সচিবালয় রোড হয়ে সোজা চলে যাব। এখন দোয়েল চত্বরে ডান দিকে টার্ন নিচ্ছি। বাম দিকে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের পিলারগুলো দেখা যাচ্ছে। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছোট ছোট গিফটের দোকান, ফুল গাছ, ফল গাছ, অনেক কিছু পাওয়া যায় যা ঢাকার অন্য কোথাও এরকম পাওয়া যায় না। এখানে অনেক যার যার মতো গাছপালা কেনা যায়, ফুল গাছ, ফল গাছ সব কিছু কেনা যায়। এখন আমরা হাইকোর্টের প্রাঙ্গণের দিকে যাচ্ছি। ঢাকার আসলে এখন একটা মেইন সমস্যা হচ্ছে এই টেসলাগুলা এখন তার ইচ্ছা মতো সামনে ডানে বামে ঘোরাফেরা করে। এখন আমি আসলে জাতীয় ঈদগাহ মাঠের প্রাঙ্গণে আছি। উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, বাম দিকে হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ। এখন ঈদগাহ মাঠে এখানে শুধুমাত্র বাংলাদেশের দুটা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর সামনেই ডান দিকে হচ্ছে কদম ফোয়ারার সামনে ডান পাশে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামনের বাম দিকে এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গেট। সামনে বার কাউন্সিল, সামনে হচ্ছে মৎস্য ভবন। এখন মৎস্য ভবনের সামনে দিয়ে আমি যাচ্ছি। মৎস্য ভবন সামনে ক্রস করে আমি কাকরাইল হয়ে পেলি রোড হয়ে চলে যাব। ঢাকা শহরে একটা মেইন সমস্যা হচ্ছে মানুষগুলো আসলে যখন জ্যাম ছেড়ে দেয় তখনই তারা আসলে তাদের রাস্তা পারাপারের জন্য খুব তাড়া থাকে। এটা আমি যদি হতাম আমিও করতাম মনে হয়, কিন্তু আমরা জ্যামে বসে থাকি, জ্যাম ছেড়ে দিলেই তখন মানুষগুলা হুড়মুড় করে চলে যায়। হাতের বাম দিকে হচ্ছে কাকরাইল মসজিদ। এই মসজিদ থেকেই সব জামাত বের হয়। এখন আছি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে। এখন আমি সামনে যাচ্ছি। সামনে ডান দিকে হচ্ছে ছাপড়া মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। মসজিদে নিচে হচ্ছে নতুন গাড়ির যারা কিনতে চায় তাদের গাড়ির শোরুম আছে। সামনে হচ্ছে পেলি রোডের মোড়। এই পেলি রোডের জ্যাম ঢাকা শহরে আসলে ইচ্ছা করলেও কেউ অনেক স্পিডে চালাতে পারবে না রাত ছাড়া। সামনে হচ্ছে ডান দিকে গেলে বেলি রোড, বাম দিকে হচ্ছে গেলেও অফিসার্স ক্লাব, ফরেন সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউট।
বাম দিকেরটা অফিসার্স ক্লাবের সামনে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য আসলে এখন একটু ভালোই জ্যাম পড়ছে এখানে। আর আসলে বাইকার ভাইদের আসলে দেখেন তাড়াতাড়ি রাস্তা থেকে রাস্তার খানানন্দের সামনে দিয়ে উঠে যাচ্ছে। আরেকটা সমস্যা, এখনকার বাইকারগুলো ইচ্ছা মতো সবাই চালায়, আমিও চালাই মনে হয়। যার বাইকারদের আসলে একটু সুবিধা আছে, রাস্তার ঢাকা শহরে জ্যামের জন্য আসলে বাইক ছাড়া আসলে চলাচল করাটা টাফ। সামনে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় বাম দিকে, আর সামনে জ্যামটা হচ্ছে আসলে রাস্তা কেটে ফেলেছে। সামনে হচ্ছে মিন্টো রোডে ঢোকার জন্য একটা হচ্ছে ইউটার্ন আছে, ওই ইউটার্নের জন্য আসলে গাড়িগুলো ঢুকছে, যার কারণে এখন জ্যামটা বেশি হয় এখানে। কিছুদিন ভিতরে রাস্তাগুলো ঠিক হয়ে গেলে এই জ্যামটা আশা করি কমে যাবে। সামনেই একটা ভাস্কর্য আছে কোতোয়াল নামে, এখানে একটা ঘোড়ার ওপর একজন লোক বসে আছে। এভাবে করতে করতে আসলে জ্যাম ঠেলে ঠেলে মৌচাক ফ্লাইওভারের ক্রস করে ওই দিক দিয়ে চলে আসলাম মহাখালী বাস স্ট্যান্ডে। দেখেন 2-3 জন বাইকার ভাই 2টা বাসের চিপার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। কষ্ট করে তারা একটু সময় নিয়ে যে অপেক্ষা করবে তা না, আরেকজন আসলে ঢাকা শহরে কেউ কাউকে জায়গা দিতে চায় না, একজন ঢুকে গেলে আরেকজন ঢুকিয়ে দেয় গাড়িটা। আর ঢাকার বেশিরভাগ বাস স্ট্যান্ডের সামনের রাস্তাগুলার 2/3 আসলে দখল করে রাখে বাসগুলা। আসলে ঢাকার জ্যাম মেইন কারণ হচ্ছে, এখন মহাখালী বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে বের হতে গেলেও আসলে এখানে অনেক জ্যাম লাগে। এই দিক দিয়ে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাখার ব্যবস্থা হলেও আসলে এই দিক দিয়ে কোনো গাড়ি আসলে এখনো পর্যন্ত উঠতে দেখা যায় না, কিন্তু এই দিক থেকে নামে গাড়িগুলো। এখন আমরা যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ড থেকে ক্রস করে মহাখালীর সামনে দিয়ে যাচ্ছি। বাম দিক দিয়ে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নামার র্যাম্পটা, এদিকে একটা নামার র্যাম্প আছে, কিন্তু আসলে এই দিক দিয়ে নামার র্যাম্প থাকলেও এই র্যাম্পটা আসলে আবার গিয়ে সেই মহাখালী আমতলি হয়ে আবার তাকে ইউটার্ন নিয়ে মহাখালী বাস স্ট্যান্ডে আসা লাগবে। দেখেন আমাদের সবারই কত পুরোপুরি একজন আরেকজনকে চাপ দিচ্ছে। এই সিএনজিটাকে বাস প্রায় চাপ দিয়ে দিচ্ছিল, কিন্তু আল্লাহর মতে বাস ব্রেক করার কারণে সিএনজিটাও দাঁড়িয়ে যায়, আরও কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি তো পিছনে দাঁড়িয়ে আছি, আমার থেকে সামনে হঠাৎ করে সবাই আরেকজন চাপ দেয়। এটা আসলে খুবই খারাপ, হঠাৎ করে বোঝা যায় না আসলে কে কখন কোন দিক দিয়ে চাপবে। ওই যে একজন বাইকার ভাই দেখি কত স্পিডে হঠাৎ করে ডান দিকে টার্ন নিয়ে নিল। জ্যামের ভিতরে আসলে আমাদের সবার তারা থাকে, আমরা যার মতো ইচ্ছা মতো আসলে আমরা গাড়িগুলোকে চালাই। আসলে বাইকারদের আরেকটু সচেতন হলে খুব ভালো হয়, যতটা সাবধানে চালানো যায় ততটুকুই হলো। কারণ বাইকার আসলে সবাই সবার মতো চালায়। জ্যামের মধ্যে বসে আছি, যাচ্ছি এখন। আসলে এখন মহাখালী ক্রস করছি কাঁচাবাজার ডান দিকে, মহাখালী বনানী হয়ে চত্বর পর্যন্ত
যাব। রাস্তায় একটু কম জ্যামের আছে আজকে, বৃহস্পতিবার হলেও বৃহস্পতিবার বিকেলের দিকে আসলে বেশি জ্যামটা হয়। আমি যেহেতু দুপুরের দিকে বের হয়েছি, 2টা-2:30টার দিকে, আসলে একটু জ্যাম কমই পেয়েছি। কিন্তু জ্যামের কারণে আসলে ঢাকা শহরে যেই জায়গায় যেতে সময় লাগে হচ্ছে আধা ঘন্টা, কিন্তু জ্যামের কারণে ওই আধা ঘন্টাটায় আমাদের 2 ঘন্টা লেগে যায়। এখন যাচ্ছি মহাখালী ফ্লাইওভার থেকে, গাড়িগুলো নামছে মহাখালী ফ্লাইওভার থেকে। আমিও সামনে ডান দিকে টার্ন নিয়ে যাচ্ছি। ডান দিকে যাওয়ার পরে এখানেও গাড়ির অনেক চাপ, আসলে গাড়িগুলো যাচ্ছে তাদের মতো করে, অনেক স্পিডেই যাচ্ছিল। আমিও মোটামুটি স্পিডে 50-60 মতো করে যাচ্ছিল। ঢাকায় আরেকটা সুবিধা হচ্ছে, এখানেই আসলে কেউ ইচ্ছা করলেও অনেক জোরে চালাতে পারবে না, কারণ আসলে সিস্টেমটাই হয়ে গেছে এরকম যে জ্যামের কারণে কেউ জোরে চালাতে পারবে না। আসলে অ্যাক্সিডেন্টও আসলে কম হয়। আর আসলে দিনের ভিতরে, রাতে আসলে বাইকের অ্যাক্সিডেন্ট হয়, কারণ বাইক জ্যাম কম থাকে, তখন গাড়িগুলো অনেক স্পিডে চলে, বাইকাররাও আমরা হচ্ছে জোরে চালাই, আমাদের কারণে অনেক সময় স্পিড অনেক বেড়ে যায়, এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হয়। জ্যামের কারণে বসে আছি, কারণ সামনে হচ্ছে সৈনিক ক্লাব। এই সৈনিক ক্লাবে বাম দিক দিয়ে হয়ে হচ্ছে কিছু গাড়ি হচ্ছে মিরপুরের দিকে চলে যায়। ক্যান্টনমেন্টে ঢোকার জন্য আসলে চেকপোস্ট থাকে, চেকপোস্টে অনেক কিছু জিজ্ঞেস করে তাদেরকে ঢুকতে দেয়। সামনে একটা সরকারি সাদা গাড়ি, সাদা গাড়িগুলোর পিছনে যে হলুদ প্যাম্পলেটগুলো থাকে এগুলো আসলে বলে হচ্ছে কূটনৈতিক গাড়ি। আমি ওই গাড়িটাকে ক্রস করে একটু ডান দিকে যাচ্ছি, যেহেতু আমি হচ্ছে সোজা যাব, বাম দিকে হচ্ছে গাড়িগুলো হচ্ছে সৈনিক ক্লাব ঢুকবে, আমি এর জন্য আসলে বাম দিকে একটু চাপ দিয়ে বামে ঢুকে গেলাম। বামে ঢুকে আমি এখন যাব হচ্ছে সোজা বনানী হয়ে, তারপরে হচ্ছে ইসিবি চত্বরের দিকে যাব। চলুন আমার সাথে যাওয়া যাক। জ্যামটা আসলে ছাড়তেছে না, এখান থেকে সৈনিক ক্লাবের সামনে থেকে প্রায় বনানী পর্যন্ত জ্যামটা ছিল। বনানীতে আসলে এখন অনেকগুলো ইউটার্ন বন্ধ করে দিয়ে, অনেক দূর দিয়ে ইউটার্ন দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে আসলে যানজটটা অনেক কমে গেছে। এটা আসলেই বলা যায় বাংলাদেশ পুলিশের বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা হচ্ছে ভালো উদ্যোগ, যে তারা আসলে এখন বেশিরভাগ চৌরাস্তাতে বুলাইতে তারা হচ্ছে ডাইভারশন করে দিয়েছে, যার কারণে একটু রাস্তায় জ্যাম কম হয়। যাচ্ছি আমি, তো জ্যামের কারণে আসলে একটু ধীর গতিতেই যাওয়া লাগছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল যে বের হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ইসিবি চত্বরে যাওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ থেকে ইসিবি চত্বরে গুগল ম্যাপে দেখিয়েছিল 13 কিলোমিটার রাস্তা। ওই 13 কিলোমিটার রাস্তা প্রায় অলরেডি 30 মিনিটস হয়ে গেছে। যাচ্ছি, একটু স্পিডেই যাচ্ছে। এখন বনানীর সামনের রাস্তাটা ফাঁকা, সামনে ডান দিকে আমি ভালোই যাচ্ছি, এখন রাস্তা ফাঁকা যাচ্ছে। সামনে ডান দিকে হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর, বাম দিকে হচ্ছে সাদা ট্রেনগুলো যাচ্ছে। এই ট্রেনগুলো অনেক সুন্দর, এই ট্রেনগুলো বিশেষ করে সাদা ট্রেন রাজশাহী বা চিটাগংয়ের দিকে যায়। এই সাদা ট্রেনগুলো আসলে দেখতে অনেক সুন্দর। এখানে আসলে এক রাস্তার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, প্লাস বাম দিক দিয়ে ট্রেন যাচ্ছে। একটা আসলে সুন্দর অনুভূতি যে বাংলাদেশ আসলেই অনেক উন্নয়নের দিকে যাচ্ছে। ট্রেনটা চলে গেল, আমরাও যাচ্ছি আমাদের মতো।
এখন সামনে হচ্ছে একটা ওভারপাস আছে, বনানী ওভারপাস। এইখানে বনানী ওভারপাস দিয়ে উঠে হাতের বাম দিকে আমি টার্ন নিয়ে ইসিবি চত্বরের দিকে চলে যাব। আসলে খুব ভালোই, এদিকে এরকম ফাঁকা রাস্তা থাকলে রাস্তায় চলাচল ভালোই হয়। সামনে একটা করলা গাড়ি আর একটা এক্স করলা প্লাস হচ্ছে প্রোবক্স গাড়ি প্রায় একজন আরেকজনের সাথে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছিল। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন আমি যাচ্ছি বনানীর দিকে। বনানী ওভারপাস হয়ে যদি এটা বনানী ওভারপাসের দিকে উঠছি, বনানী ওভারপাস হয়ে হাতের বাম দিকে আমি টার্ন নিয়ে চলে যাব। আর সামনের সোজা যারা যাবে তারা হচ্ছে এয়ারপোর্ট বা গাজীপুর ময়মনসিংহ রোডে চলে যাবে। উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা, সোজা হচ্ছে ময়মনসিংহ রোড। আমি সোজা না গিয়ে হাতের বাম দিকে চলে গেলাম। হাতের বাম দিক দিয়ে একটা রাস্তা করা আছে, এটা দিয়ে হচ্ছে ইসিবি চত্বরের দিকে চলে যাব। ইসিবি চত্বরে আসলে ভালো একটা রাস্তা, এদিক দিয়ে আশা করি কোনো জ্যাম হবে না। কেউ বাড়িঘর বাসা চেঞ্জ করছে, ওইখানে ছোটো পিচ্ছিরা ট্রাকের পিছনে বসে আছে। এখন আমরা যাচ্ছি ইসিবি চত্বরের দিকে। ইসিবি চত্বর প্রায় কাছাকাছি চলে আসছে, সিএমএইচ এর উপর দিয়ে যাচ্ছে। এখন সিএমএইচ হাতের বাম দিকে, ডান দিকে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার। গেলেই হচ্ছে রাস্তাটা নেমে যাচ্ছে ইসিবি চত্বর, খুব বেশি দূরে না। আর এইখান থেকে আমি যখন যাচ্ছিলাম আরেকটা হচ্ছে কি, একজন বাইকার ভাই এত স্পিডে এসে হর্ন দিয়ে সে বাম দিক দিয়ে নেমে গেল। তাহলে হচ্ছে এটা এই তো পিছনে নাই, হেলমেট নাই। এটা দেখে আমি আসলে একটু ভয়ই পেয়েছিলাম যে আসলে কীভাবে মানুষ হেলমেট ছাড়া সাবধানে না গিয়ে ইচ্ছা মতো চালায়। এটা আসলে খুবই ভয়ের। তো আল্লাহ সবাইকে রাস্তায় হেফাজত করুক, বড় কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করুক। আমি ওই ফ্লাইওভার থেকে নেমে এখন ইসিবি চত্বরের দিকে যাচ্ছি। ইসিবি চত্বরটা আসলে একটা কাজ এসেছিলাম, কিছু বড় ভাই ফ্রেন্ডসরা এখানে আমার জন্য অপেক্ষা করছে, তাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। এই তো ইসিবি চত্বর। ইসিবি চত্বরে একটা হচ্ছে এখানে আর্মিদের একটা এক্সকাভেটর রাখা আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ফার্স্ট ব্লগটা দেখার জন্য। আশা করি আপনারা কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।